এখন আমি ক্লাসে এখন কথা বলতে পারবো না, কি জন্য বলো, বারান্দা দিয়ে বলো, বলো বারান্দায় জানলা দিয়ে বলো না কি না কিছু না স্যার, ওই ফাটাছি না ওটা ওই আবার ফাটাছি যে আমার এটা দিয়ে পানি দিতে একটা তো একটা কিছু না আমি সব দিলাম কিন্তু স্যার এখন কোন দিকে আমি সাথে মিটিং এ আমি এখান থেকে নিব, আমি আরো কেন যাইতাম না মিটিং চলে যাই ক্লাস না স্যার হয় এখানে স্যার আমি স্যার আমাদের তো দিব না খালি কাগজ নষ্ট করার ধান্দা একবার ফাটাছি স্যার ওটা আবার ফেরত দিতে এটা আমি তৈরি করছিলাম নিচেরটা আমার একটা মুশকিল আছে নিচে এই তোমরা শুনতেছ না? তুমি যাও। হ্যালো, আচ্ছা তোমাদের এই আমার একটু কম্পিউটারে প্রবলেম করতেছিল, এই জন্য একটু দেরি হয়েছে। আমি সৌরভকে ফোন দিছিলাম, ও তো ফোন নাম্বার রিসিভ করে না, যার জন্য ও ধরতে নাই। তোমাদের অন্য যে কেউ একজনের একটা ফোন নাম্বার আমাকে একটু পরে SMS করে দিও, কারণ আমি যারা রেগুলার ক্লাস করো একজন, যেন আমি কোনো অসুবিধা হলে বলতে পারি। আমি সৌরভকে ফোন দিচ্ছিলাম কিন্তু তার ফোনে ঢুকতে পারতেছিলাম না। ঠিক আছে, তোমরা যে কোনো একজনে আমাকে একটু তোমাদের যারা রেগুলার ক্লাস করে যে কোনো একজন তাদের মোবাইল নাম্বারটা এবং নামটা আমাকে SMS করে দিও। ঠিক আছে, বুঝছো? হ্যালো, আচ্ছা এখন আমি একটু ওয়েবক্যামটা লাগাই। আমি আজকে ব্ল্যাকবোর্ডে আমার পিছনে বোর্ডে করছি, কি মানে লাইট লাগানো হয়েছে, দেখেছে কি অবস্থা আজকে, একটু দেখা যায় কিনা তোমরা একটু দেখো। আমি ওয়েবক্যামটা একটু লাগাই তারপরে। আচ্ছা, আমি যখন ব্ল্যাকবোর্ডে যাব তখন দেখবা যে দেখা যায় কিনা। এখন আমরা মোটামুটি অনেকেই চলে আসে, ক্লাস শুরু করি দেখি। যে স্ক্রিনে দেখা যাচ্ছে? হ্যালো, আমরা গতদিন মানে 5 নম্বর পর্যন্ত করছি, আজকে আমরা 6 নম্বর থেকে শুরু করব প্রবলেম। ঠিক আছে, এখন তাহলে আমরা রেকর্ড শুরু করে দিই। রেকর্ডিং শুরু হলো। এখন দেখো 6 নম্বর প্রশ্নে কি আছে। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইন অ্যান আনকনফাইন্ড কম্প্রেশন অ্যাপারেটাস, মানে আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট যেখানে করে তাকে অ্যাপারেটাস বলা হচ্ছে। সিলিন্ড্রিক্যাল স্যাম্পল 8 সেন্টিমিটার লং, 4 সেন্টিমিটার ডায়ার। সাধারণত আমি বলছি আনকনফাইন্ডে
ডায়া যা হবে হাইট হবে তার ডাবল স্যাম্পলে, fails under a load of 8 kg, লোড দেওয়া আছে ফেলিওর লোড, evaluate the shearing resistance of the soil, অর্থাৎ shear strengthটা কত এটা বের করতে বলছে। তাহলে আমরা ফেলিওর লোড থেকে কি পাবো, আনকনফাইন্ড কম্প্রেশন থেকে পাবো আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ কিউইউ। কিউইউ হচ্ছে লোড ডিভাইডেড বাই এরিয়া, এখানে লোড হচ্ছে 8 কেজি, এরিয়া হবে পাই ডি স্কয়ার বাই 4, কেমন, সেটা দিলে আমরা পাবো কিউইউ। এখন শিয়ার হচ্ছে সি, সি হচ্ছে কিউইউ বাই 2, অর্থাৎ আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ তার হাফ হচ্ছে শিয়ার। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হয়ে যাবে কিউইউ যেটা পাবা তাকে 2 দিয়ে ভাগ দিলে শিয়ার ভ্যালু হয়। এখন পরবর্তী প্রশ্ন ছিল determines its shearing resistance if failure occurs at 10% strain and shortening of the sample is accounted for, অর্থাৎ তখন দ্বিতীয় কেসে তোমার শেয়ারিং রেজিস্ট্যান্স বের করতে বলা হয়েছে কনসিডারিং 10% স্ট্রেন, অর্থাৎ এই যে 8 কেজি লোড এটা ফেল করছে তখন এর স্ট্রেন হয়েছে 10%, আর প্রথম যেটা ছিল সেখানে কনসিডারিং নো শর্টেনিং, অর্থাৎ কোনো শর্টেনিং কনসিডার না করে করা হয়েছে। তো এই ক্ষেত্রে কিছু না, চেঞ্জটা হবে এরিয়াতে, এ হবে A0 ডিভাইডেড বাই 1 মাইনাস এপসাইলন। এপসাইলন কত, 10% মানে 0.1, এটা ধরে করলে চলে আসবে। এটা কি আমাকে দেখাইতে হবে বোর্ডে? হ্যাঁ, এটা দেখাইলে ভালো হবে নাকি? এটা তো সোজা মুখেই তো বলে দিলাম। আচ্ছা দেখি আমরা তাহলে। প্রথমটা বলছি QU is equal to load divided by area, PF by AF। PF দেওয়া আছে 8, AF হলো এরিয়া হলো পাই ডি স্কয়ার বাই 4, পাই ডি স্কয়ার হচ্ছে ডায়ামিটার, ডায়ামিটার হলো 4 সেন্টিমিটার, এটা করলে এটা চলে আসবে। এটা হলো প্রথমটা QU আনকনফাইন্ড, তাহলে শিয়ার স্ট্রেন্থের ভ্যালু হবে CU। যেমন আনকনফাইন্ড কম্প্রেশন টেস্টে আমরা যখন কার্ভ প্লট করি, এটা হচ্ছে সিগমা 30, সিগমা 1 টা হচ্ছে QU সমান, আর এই শিয়ার স্ট্রেন্থটা হচ্ছে কিউ হাফ অফ QU, এটা হচ্ছে CU। শিয়ার স্ট্রেন্থ ইজ ইকুয়াল টু QU বাই 2। তাহলে এখানে QU যেটা পেলাম তাকে 2 দিয়ে ভাগ করলে CU হয়ে যাবে। এটা হলো প্রথম পোরশন। আর দ্বিতীয় পোরশনটা হচ্ছে ডাস্টারটা আসবে। দ্বিতীয় পোরশনটা হচ্ছে একই জিনিস, ওইখানে QU ছিল PF বাই A0 আর এখানে PF বাই A, আর এই এটা হচ্ছে A0 1 মাইনাস এপসাইলন, A0 হচ্ছে পাই ডি স্কয়ার বাই 4, আর এই এপসাইলনটা হচ্ছে এখানে যেটা দেওয়া আছে 10%, অর্থাৎ 0.1। এটা বসাই দিলে এই চলে আসবে, এখানে পুট করলে QU আসবে, CU is equal to QU by 2। এই হলো সেকেন্ড পার্ট। তাহলে এটা কোনো অঙ্কই না, এটা সোজা, খেয়াল রাখতে হবে সবসময় অঙ্কের প্রশ্নটা ভালো করে বুঝতে হবে যে এখানে কি দেওয়া আছে এবং কি চাওয়া হচ্ছে। এটা গেল 6 নম্বর। এরপরে আসো কোশ্চেন 7 এ।
7 দেখো, 7 প্রশ্নটা একটু অন্য ধরনের। এখানে দেখো, দ্য এফেক্টিভ শিয়ার স্ট্রেংথ প্যারামিটার হবে সয়েল এফেক্টিভ, কিন্তু এখানে এফেক্টিভ মানে পানির প্রেসারটা বাদ যাবে। Of a soil used in construction of an earthen bund, সি দেওয়া আছে, ফাই দেওয়া আছে, ইউনিট ওয়েট দেওয়া আছে, এবং এখানে আরো এক্সারসাইজ কি দেওয়া আছে, দ্য পুর ওয়াটার প্রেসার প্যারামিটার, যেটা আমরা পড়াইছিলাম তোমাকে, স্ক্যামটন পুর ওয়াটার প্রেসার প্যারামিটার এ এবং বি এর ভ্যালু দেওয়া আছে। এখন বলা হয়েছে ইফ দ্য হাইট অফ ফিল হ্যাজ বিন রেজড ফ্রম 2 to 5 মিটার, আগে ছিল এটা 2 মিটার, এখন এটাকে যদি 5 মিটার পর্যন্ত বাড়ানো হয়, তাহলে বলা হয়েছে ফাইন্ড দ্য শিয়ার স্ট্রেংথ অফ দ্য সয়েল এট দ্য বেজ অফ দ্য বান্ড, অর্থাৎ ওই বেজে মানে 2 মিটার নিচে এটা যখন বেজ ছিল সেইখানে শিয়ার স্ট্রেংথ। এসিউম দ্য লেটারাল প্রেসার এট এনি পয়েন্ট as 1/3 of the vertical pressure, vertical pressure যা lateral pressure তার 1/3 হবে। the dissipation of pore pressure during construction is negligible, অর্থাৎ এখানে pore water pressure dissipation হবে না, অর্থাৎ pore water pressure develop করবে। তাহলে pore water pressure develop করলে pore water pressure count করতে হবে। এই জিনিসটাই এখানে এই প্রবলেমে নতুনত্ব। তাহলে আমরা দেখি এই প্রবলেমটা কিভাবে করা যায়। এখানে শিয়ার স্ট্রেংথ প্যারামিটার সি প্রাইম, ফাই প্রাইম এগুলি ইন টার্মস অফ এফেক্টিভ স্ট্রেস দেওয়া আছে, ইউনিট ওয়েট দেওয়া আছে, পোর ওয়াটার প্রেসার প্যারামিটার দেওয়া আছে, এবং সয়েলের হাইট দেওয়া আছে, এবং আরেকটা এক্সট্রা ইয়ে দেওয়া আছে যে লেটারাল প্রেসারটা ভার্টিক্যাল প্রেসারের কি 1/3, এবং কোনো পোর ওয়াটার প্রেসার ডিস্ট্রিবিউশন হবে না, অর্থাৎ ওয়াটার যেখানে আছে সেখানে থাকবে। তাহলে লোড দিলে 2 মিটারের উপরে 5 মিটার দিলে কি হবে, এর মধ্যে ওয়াটার প্রেসার ডেভেলপ করবে। তাহলে আমাদের প্রবলেমটা কিভাবে করব, প্রবলেমটা করতে হলে আমার শিয়ার স্ট্রেংথ আর ছবিতে একটু দেখো, জিনিসটা হচ্ছে এটা হচ্ছে 2 মিটার বেজ অফ বান্ড, এটা হলো 2 মিটার হাইট, তারপরে একে তুমি আরো 3 মিটার দিলা, তাহলে এটা 5 মিটার হলো। বলে এই বেজ আর সয়েলের শিয়ার স্ট্রেংথ কত, এবং এখানে ওয়াটার প্রেসার ওয়াটার টেবিল আছে, তাহলে ওয়াটার প্রেসার কি হবে ডেভেলপ করবে, এবং সেটা কাউন্ট করতে হবে, শিয়ার স্ট্রেসটা তোমার কত হবে সেটা বের করতে হবে। তাহলে আমাদের ইকুয়েশনটা কি হবে, ইকুয়েশন শিয়ার স্ট্রেংথের ইকুয়েশন হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু সি প্রাইম, যেহেতু এফেক্টিভ প্রশ্নে এফেক্টিভ স্ট্রেস বলা আছে, তাহলে সি প্রাইম প্লাস, একটু দরকার হলে লিখে নিতে পারো না বুঝলে, সি প্রাইম প্লাস সিগমা প্রাইম দেন ফাই প্রাইম। তোমার প্রশ্নে কিন্তু সি প্রাইমের ভ্যালু দেওয়া আছে 0.68, এটা হচ্ছে 0.68 দেওয়া আছে, আর পাই এর ভ্যালু দেওয়া আছে 20 ডিগ্রি। আমার বাকি রইল সিগমা প্রাইম, এফেক্টিভ স্ট্রেস, এটা আমাকে বের করতে হবে। এফেক্টিভ স্ট্রেসটাই আছে, আমরা কিভাবে বের করব, এফেক্টিভ স্ট্রেস বের করতে হলে প্রথমে তোমার টোটাল স্ট্রেস লাগবে, ওয়াটার প্রেসার, দুইটা বের করতে হবে। তাহলে আমরা আছে ইনিশিয়াল প্রেসারটা কোথা থেকে আসবে, 2 মিটার থেকে আসবে। ইনিশিয়াল ভার্টিক্যাল প্রেসার, যেটা আমরা যদি ধরি সিগমা 1 ইজ ইকুয়াল টু হবে, হাইট হচ্ছে 2 মিটার, 2 মাল্টিপ্লাইড বাই ইউনিট ওয়েট হলো 1.8 গ্রাম পার সিসি, তাহলে আসবে 0.36 কেজি পার, এটাকে সেন্টিমিটার স্কয়ার করলে এটা 200 হবে সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম, এই যে 2 মিটার ওয়েট, 2 মিটার মাল্টিপ্লাইড বাই ইউনিট ওয়েট, 2 মিটারকে আমরা সেন্টিমিটার নিলে 200 হবে, 200 মাল্টিপ্লাইড বাই 1.8 কেজি পার সেন্টিমিটার স্কয়ার নিয়ে দেওয়া হলো। তারপরে আসো
এই যে এখানে আরো 3 মিটার 2 মিটার থেকে 3 মিটার বেরিয়ে বাড়ায় 5 মিটারে গেলাম, তাহলে তোমার ইনক্রিজ ইন টোটাল প্রেসার ইনক্রিজ কতটুকু হলো? ডেল সিগমা 1 টা হলো, যেটা বাড়লো সেটা হচ্ছে গামা ইনটু 300। এই গামাটা তোমার 1.8 যেটা ছিল সেটাই, এটা গুণ দিলে এটা হবে 0.546 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এখন আমার ফরওয়ার্ডার প্রেসার কত? ফরওয়ার্ডার প্রেসার স্ক্যান্টন ইকুয়েশন থেকে আসি, del u is equal to b into del sigma 3 plus a into del sigma 1 minus del sigma 3। এটা ক্লাসে আমি দেখাইছিলাম, এটা স্ক্যান্টনস ফরওয়ার্ডার প্রেসার প্যারামিটার a এবং b, এই দুইটা দেওয়া আছে given, একটা হচ্ছে 0.85 একটা হচ্ছে 0.45, আর আমরা del sigma 3 পেলাম 1.82। আচ্ছা, del sigma 3 টা এটা এখানে দেখেন, del sigma 3 হচ্ছে আমাকে বলা হয়েছে ভার্টিক্যাল প্রেসার যা তার 1/3 3 দিয়ে ভাগ দিতে হবে, তাকে sigma 1 কে del sigma 1 কে, তাহলে del sigma 3 is equal to del sigma 1 divided by 3, অর্থাৎ এটা হবে 0.546 কে 3 দিয়ে ভাগ দাও, ভাগ দিলে এটা হবে 0.182 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে তুমি সিগমা 3 এর ভ্যালু পেলাম, সিগমা 1 জানো এই যে 0.456, del sigma 3 এর ভ্যালু জানো, তাহলে del u তোমার এই ইকুয়েশনে বসালে del u আসবে 0.294 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে এখন আমার এফেক্টিভ স্ট্রেসটা কত? এফেক্টিভ স্ট্রেসটা হবে সিগমা 1, এফেক্টিভ স্ট্রেসটা হবে সিগমা 1 প্লাস কি হবে del sigma 1 মাইনাস ফরওয়ার্ডার প্রেসার del u। যে সিগমা 1 আমি জানি 0.36 অর্থাৎ 200 into 1.8, আর del sigma 1 হচ্ছে 1.8 into 300, এই দুটো বসাবো, আর u এখানে আমি পেলাম 0.294। এটা যদি বসাই তাহলে আমার সিগমাটা আসবে, সিগমা প্রাইমটা আসবে 0.612 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে এখন ওই যে টাউ এর ইকুয়েশন এটা বসায় দাও, টাউ ইজ ইকুয়াল টু বললাম না, টাউ ইজ ইকুয়াল টু সিগমা প্রাইম c প্লাস c প্রাইম প্লাস সিগমা প্রাইম 10 5। c প্রাইম প্রশ্নে দেওয়া আছে, 5 প্রাইমও দেওয়া আছে, আর সিগমা প্রাইমটা এখন আমরা যেটা বের করলাম 0.612, এটা বসায় দিলে তোমার শিয়ার স্ট্রেংথের ভ্যালু আসবে। এটা হচ্ছে ইকুয়েশন। তো এখানে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে ফরওয়ার্ডার প্রেসার কিভাবে আমরা মেজার করব। ফরওয়ার্ডার প্রেসার মেজার করতে হলে আমাকে ইকুয়েশন মনে রাখতে হবে, del u is equal to b multiplied by del sigma 3 plus a into del sigma 1 minus del sigma 3 bracket close। এখানে b এবং a হলো স্ট্যাম্পটাল ফরওয়ার্ডার প্রেসার প্যারামিটার, যে প্যারামিটারের ভ্যালুগুলি প্রশ্নে দেওয়া আছে। এখন আমাকে বের করতে হচ্ছে del sigma 1 এবং del sigma 3। del sigma 1 হচ্ছে আমার 2 মিটার থেকে 5 মিটারে যে এক্সট্রা 3 মিটার লোড দিলাম সেটা হচ্ছে 3 into 100 into 1.8 এত কেজি পার সেন্টিমিটার স্কয়ারে নিয়ে নেবা। আর যেটা del sigma 3 সেটা প্রশ্নে কন্ডিশনে আছে যে ভার্টিক্যাল প্রেসার যা হবে তার 1/3 হবে, তাহলে 3 দিয়ে ভাগ দিয়ে দিলে del পেয়ে যাবে। del sigma 1 del sigma 3 জানলাম, a জানি b জানি, তাহলে del u মানে ফরওয়ার্ডার প্রেসার চেঞ্জ কত সেটা আমরা পেয়ে যাব। তো এখন এফেক্টিভ স্ট্রেস হলো কি টোটাল স্ট্রেস মাইনাস ফরওয়ার্ডার প্রেসার। তাহলে টোটাল স্ট্রেস হবে প্রথমে 2 মিটারের জন্য, তারপর এডিশনাল 3 মিটারের জন্য, তারপর এখান থেকে মাইনাস হবে ফরওয়ার্ডার প্রেসার। সেটাই আমরা করছি, করার পরে আমরা ভ্যালু পেলাম 0.612। তো সেটা আমার শিয়ার স্ট্রেংথের ইকুয়েশন tau is equal to c prime plus sigma prime 10 5 prime সেখানে বসালে চলে আসবে। এটা করতে হবে কখন কোন ইকুয়েশন দিয়ে কিভাবে কি ভ্যালু বের করব এবং কি প্রশ্নে দেওয়া আছে এবং কি আমাকে বের করতে হবে।
এখন এই প্রশ্নে এই অঙ্কটায় কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা বলো। না থাকলে আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। স্যার ওয়েবক্যামটা একটু নিচে নামাইলে ভালো হতো। একটু নিচে, এবার আরেকটু নিচে নামবে স্যার, এখন লাইট লাগে, মানে লাইটের জন্য আর কি, মানে বোর্ডটা একটু কম। জি স্যার, আরেকটু, জি স্যার এখন ঠিক আছে। এখন ঠিক আছে? আরেকটু উপরে স্যার, একটু, জি স্যার ঠিক আছে। ঠিক আছে, জি স্যার এখন ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এইটাতে কোনো ইয়ে আছে, কোশ্চেন আছে তোমাদের, নাকি পরবর্তী অঙ্কে যাচ্ছে? আচ্ছা থাকলেও পরে বলবো, অসুবিধা নাই, আমরা নেক্সট প্রবলেমটা যাচ্ছি। নেক্সট হচ্ছে আমার এখন গেল 7, এরপর আসবে 8। 8 নাম্বারটা হচ্ছে a sample of dense dry sand। খেয়াল রাখতে হবে, স্যান্ড হলে কিন্তু অরিজিন দিয়ে চলে যায় ফেইলুর লাইন, কেমন? Sample of dense dry sand is subjected to a triaxial test। Triaxial test হলে আমাকে খেয়াল রাখতে হবে মেজর প্রিন্সিপাল স্ট্রেস, মাইনর প্রিন্সিপাল স্ট্রেস, ডেভিয়েটর স্ট্রেস, এই টার্মগুলি লাগে। And the angle of internal friction believed to be 35 degree. If minor principal stress is 2 kg per centimeter square, at what value of the major principal stress the same is likely to fail? তাহলে এটা তোমাকে মেজর প্রিন্সিপাল স্ট্রেসটা বের করতে বলা হয়েছে। কি কি দেওয়া আছে? পাই দেওয়া আছে, সিগমা 3 দেওয়া আছে, এবং স্যান্ড বলে দেওয়া আছে। তিনটা জিনিস, একটা হচ্ছে স্যান্ড, একটা হচ্ছে পাই, একটা হলো সিগমা 3। তাহলে বের করতে বলা হয়েছে সিগমা 1। গতদিন আমরা যেটা আলোচনা করছি একই ধরনের প্রবলেম, এখন কিন্তু একই ধরনের প্রবলেম পাবে, এটা সোজা। এখানে কি কি জিনিস দেওয়া আছে? একটা তো তুমি অ্যানালাইটিক্যালি করতে পারো, অ্যানালাইটিক্যাল একটা ক্লাসের সূত্র, সেটা তুমি যে কোনোখানে ইউজ করতে পারবে, সেটা বেটার। অ্যানালাইটিক্যালটা ধরো, আমরা অ্যানালাইটিক্যালটা দেখাবো পরে, আগে আমরা এটা দেখাই। এইখানে দেওয়া আছে আমার কি, স্যাম্পলটা হচ্ছে স্যান্ড। স্যান্ড মানে আমি যদি মোর সার্কেল আঁকি, তাহলে ফেইলুর প্লেনটা কোন দিকে যাবে? অরিজিন দিয়ে পাস করবে। স্যান্ড বলা আছে, তারপরে কি দেওয়া আছে? পাই দেওয়া আছে 35 ডিগ্রি, আর সিগমা 3 মাইনর প্রিন্সিপাল স্ট্রেস দেওয়া আছে 2 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এই তিনটা জিনিস গিভেন। আমাকে বের করতে বলা হয়েছে সিগমা 1 কত, মেজর প্রিন্সিপাল স্ট্রেস। এই প্রশ্নে আমাকে আবার ইচ্ছা হলে ডেভিয়েটর স্ট্রেস কত, সেটাও বের করতে বলা যাইতে পারে। তখন কি করবো আমরা? সিগমা 1 থেকে সিগমা 3 বাদ দিয়ে দিব, কেমন? এখন দেখো, এই কন্ডিশনে আমার পাই হচ্ছে 35 ডিগ্রি, যেহেতু স্যান্ড অরিজিন দিয়ে যাবে, তাহলে আমি অরিজিনে একটা 35 ডিগ্রি অ্যাঙ্গেল টানবো। তাহলে এটা হচ্ছে আমার ফেইলিউর এনভেলপ। এখন এখানে আমাকে কি দেওয়া আছে? মাইনর প্রিন্সিপাল স্ট্রেস অ্যাকর্ডিং টু স্কেল আমি 2 কেটে নিব, এটা হচ্ছে আমার সিগমা 3। এখন আমি যদি মোর সার্কেলটা আঁকতে পারি, তাহলে আমি সিগমা 1 পেয়ে যাব। আগের মতোই, যেহেতু আমরা এর আগে ক্লাসে দেখাচ্ছি, যেহেতু আমরা পাই জানি, তাহলে আলফা হচ্ছে আমাদের 45 ডিগ্রি প্লাস পাই বাই 2। তাহলে এখানে পাই বাই 2 কত হবে? 34, 34.5, কেমন? 17.5। 17.5 যদি 45 এর সাথে যোগ দাও, কত কত হবে? 62.5। তাহলে এইখানে যেখানে 2 আছে সিগমা 3, সেইখানে 62.5 এ আমি একটা অ্যাঙ্গেল টানবো 62.5, অর্থাৎ আলফা। টানার পর এই ফেইলুর লাইনকে একটা পয়েন্টে এসে ইন্টারসেক্ট করব। এই পয়েন্টে আমি একটা লম্ব টানবো 90 ডিগ্রি। টানলে আমি এইখানে যে এক্স অ্যাক্সিস এটা একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, এটাই হচ্ছে আমার ওই মোর সার্কেলের সেন্টার। রেডিয়াস হচ্ছে এইটুকু অথবা এইটুকু।
না আমি সেটা ধরে যদি মোটরসাইকেল রাখি, আমার এখানে একটু ভার্টিক্যাল হয়ে গেছে, যাই হোক, তাহলে এটা হচ্ছে আমার সিগমা ওয়ান। গ্রাফ থেকে এই ভ্যালুটা নিয়ে নিলে আমার এটা হচ্ছে রেজাল্ট, সিগমা ওয়ান কত। আর যদি বলা হতো ডেভিডের স্ট্রেস কত, তাহলে কি করতে হতো, সিগমা ওয়ান থেকে সিগমা থ্রিটা বাদ দিয়ে দিতে। এই আর কিছু না এখানে অঙ্ক। শুধু খেয়াল রাখতে হবে যে আলফাটা কি জিনিস, সেন্টারে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 2 আলফা, এটা হচ্ছে আলফা। আলফাটা কি, আলফাটা হচ্ছে আমি কতদিনও বলছি, আবার বলি, এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। এটা হচ্ছে আমার ফেজুর অবস্থায় সয়েলের ফেজুর স্টেট, এটা কি থাকবে সিগমা ওয়ান আর এটা হচ্ছে সিগমা থ্রি। আর ফেজুর প্লেনটা মেজর প্রিন্সিপাল প্লেনের সাথে যে অ্যাঙ্গেলে থাকবে সেটাই হচ্ছে আলফা। আর অ্যাক্সিস তো অ্যাক্সিসের সাথে থাকবে, এটা হবে 90 ডিগ্রি মাইনাস আলফা, যেটা গতদিন বলা হয়েছে। আচ্ছা, এই অঙ্কটা অ্যানালাইটিক্যাল করা যায়। আমরা 12 নম্বর অঙ্ক যখন করব তখন এই জিনিসটা দেখবো। অ্যানালাইটিক্যাল কিছু না, অ্যানালাইটিক্যাল আমি সূত্রটা দিই, তোমরাও জানো, সেটা হচ্ছে সিগমা ওয়ান সমান অ্যানালাইটিক্যাল সূত্র সিগমা ওয়ান সমান সিগমা থ্রি টেন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 5/2 প্লাস 2c 10 45 degree 10 45 degree plus 5/2। এইখানে পাই জানো, সিগমা 3 জানো, সিগমা 1 সরাসরি পেয়ে যাবো। এই হলো অ্যানালাইটিক্যাল। আর যদি গ্রাফিক্যাল বলে তাহলে এইভাবে যেতে হবে। কিছু বলে না থাকলে তুমি অ্যানালাইটিক্যালি করে ফেলতে হবে, এটা ইজি, সূত্র মুখস্থ একটা বসাই দিলে চলে। আর যদি গ্রাফিক্যাল বলে তাহলে তোমাকে গ্রাফিক্যালি প্লট করে যেতে হবে, যেটা আমি এখানে দেখাই। ঠিক আছে, সিমিলারলি একই জিনিস কোশ্চেন নাম্বার প্রবলেম 9, আমরা এই এখন একই ধরনের অঙ্ক দেখবে। যে ওই প্রবলেম 9 এ আসো, প্রবলেম 9টা কি, প্রবলেম 9টা আমরা একটু দেখি। প্রবলেম 9 আর 10 কিন্তু আচ্ছা আমি দেখি 9টা দেখো, 10 11 9 হচ্ছে কিপিং দ্য মাইনর প্রিন্সিপাল স্ট্রেস এট 2 kg per centimeter square. The major principal stress on a cylindrical soil sample was increased till failure occurred. If the cohesion of the soil was 2.5 kg per centimeter square and angle of internal friction হচ্ছে 20 degree, calculate the maximum load at failure, the maximum stress, axial stress, at the shear and normal stress along the failure plane, and the angle of inclination of the failure plane. এটা তো আগের অঙ্কের মতোই, দেখো বুঝতেছো কিনা বলো তো, এখানে কি দেওয়া আছে বলো তো, কি কি দেওয়া আছে? স্যার সিগমা 3 দেওয়া আছে, কোহেশনের মান দেওয়া আছে, আর অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন দেওয়া আছে। তো বের করতে হবে কি প্রথমে অ্যানালিটিক্যাল মেথডে স্যার সিগমা 1টা বের করে ফেলবো। খালি অ্যানালাইটিক্যালে যাও কেন? অ্যানালাইটিক্যালটা তো আমি বলতেছি না, অ্যানালাইটিক্যালের সূত্রে চলে আসবে। কেমন? ওই শিয়ার এবং নরমাল স্ট্রেস অ্যালং দ্য ফেলিউর প্লেন, সেটাও অ্যানালাইটিক্যালের ইকুয়েশন আছে, সেটা আমি এখানে দেখাচ্ছি না। কেমন? ওই যে ইনক্লিনেশন ও অ্যানালাইটিক্যালের ইকুয়েশন আছে, সেগুলো ওই যে তোমরা যখন এসএম পড়ছো সেখানে ছিল। এখন আগে গ্রাফিক্যালি বল। গ্রাফিক্যালি বললো এই প্রথম যেটা পার্ট 1, এটা একটু আগে আমি যেটা করছি সেটার মতো না অনেকটা। দেখো ওইটা ছিল অরিজিন দিয়ে গেছে 8 নম্বরটা। 8 নম্বরটা কি ছিল? অরিজিন দিয়ে গেছে। এখানে এটা অরিজিন না, এখানে ফেলিউর এনভেলপটা আগে আঁকতে হবে সি এবং ফাই দিয়ে, আর বাকিটা আগের মতোই। এই যে সিগমা 3 দেওয়া আছে, সিগমা 1টা বের করতে হবে, ঠিক না? আর ফেলিউর প্লেনে নরমাল স্ট্রেস, শিয়ার স্ট্রেস বের করতে হবে,
অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন এটা তুমি মোর সার্কেল থেকে কিভাবে আঁকবে বলো, আমরা যাই, আমি তোমাকে দেখাচ্ছি। দেখো এটা কিন্তু ইজি অঙ্ক, এগুলো ইয়েতে করছো, কি বলে সেকেন্ড ইয়ারে করছো, মনে নাই সব। দেখো আগেরটা ছিল 8 নম্বরে ছিল স্যান্ড, এই জন্য অরিজিন দিয়ে গেছে। এখানে কিন্তু স্যান্ড বলা নেই, এখানে বলা আছে একটা সি দেওয়া আছে, পাই দেওয়া আছে। সি দেওয়া আছে 2.5, আমরা সি কেটে নিব, এটা 2.5। এখানে পাই যত ডিগ্রি, পাই দেওয়া আছে কত, 20 ডিগ্রি, 20 ডিগ্রি অ্যাঙ্গেল কানো। তাহলে এটা হচ্ছে তোমার ফেলিউর অ্যাঙ্গেল। আর আগেরটা ছিল অরিজিন দিয়ে গেছিল স্যান্ড, তাহলে এখানে সি এবং পাই দেওয়া আছে, যার জন্য আমরা প্রথমে ফেলিউর অ্যাঙ্গেল কানো। এরপরে আমাকে সিগমা 3 দেওয়া আছে 2, কেমন, তাহলে আমি 2 আঁকবো। এরপরে আমার বাকি পাই যেহেতু দেওয়া আছে, এখানে আমি বলছি কি আঁকতে হবে, আলফা সমান অ্যাঙ্গেল। আলফা হচ্ছে 45 ডিগ্রি প্লাস পাই বাই 2, তাহলে এটা হবে 55 ডিগ্রি। এটা তোমার একটা প্রশ্নের উত্তর হয়ে গেছে। 55 ডিগ্রিটা কি, ফেলিউর মেজর প্রিন্সিপাল প্লেনের সাথে কাজ করে ফেলিউর প্লেন আলফা ডিগ্রি। আলফা টানবো আগেরটার মতোই, এখানে লম্ব টানবো 90 ডিগ্রি, এখানে সেন্টার পেয়ে যাব মোট সার্কেলে, তারপর মোট সার্কেল ড্র করবো। এখানে তো সিগমা 1 পেয়ে গেলাম, এটা হলো গ্রাফিক্যাল। সিগমা 1 পেয়ে গেলাম, প্রথমটা উত্তর। দ্বিতীয়টা উত্তর হচ্ছে ফেলিউর প্লেনে নরমাল স্ট্রেস শিয়ার স্ট্রেস কত, যেমন এটা যদি হয় মেজর প্রিন্সিপাল স্ট্রেস সিগমা 1, সিগমা 1, সিগমা 3, সিগমা 3, এই হচ্ছে ফেলিউর প্লেন। এই ফেলিউর প্লেনে নরমাল স্ট্রেস হচ্ছে সিগমা, শিয়ার স্ট্রেস হচ্ছে টা। এটার কথা সেকেন্ডটা বলা হয়েছে যে ফেলিউর প্লেনে সিগমা 1 টাও হতাম। ফেলিউর প্লেন কোনটা, যেটা যে পয়েন্টে ফেলিউর এনভেলপ মোট সার্কেলকে টাচ করছে, তাহলে এই পয়েন্টে এক্স ভ্যালু যেটা সিগমা, ওয়াই ভ্যালু যেটা সেটা হচ্ছে টাও। তাহলে এই সিগমা টাওটাই হচ্ছে তোমার এটার ভ্যালু, তুমি গ্রাফ থেকে সরাসরি পেয়ে যাবে, কেমন। আর ইকুয়েশন যদি দাও তাহলে তোমার সেকেন্ড ইয়ার ইকুয়েশন বা এই চ্যাপ্টার ইকুয়েশন থেকে বের করতে হবে। আর থার্ড কোশ্চেন হলো ফেলিউর প্লেন ইনক্লিনেশন কত, সেটা আলফা, আলফা সমান তুমি তো পেয়ে গেল 55। এই তিনটা জিনিস, তাহলে এই অঙ্কটাতে এই তিনটাই আছে, যে দেওয়া আছে, এটা বের করবো কি। শুধু নতুন যে জিনিসটা আছে সেটা হচ্ছে ফেলিউর প্লেনে নরমাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেস কত, বাকিটা আগের প্রবলেমের মতো। আগেরটা ছিল 8 নম্বরটা ছিল অরিজিন দিয়ে গেছে, এখানে একটা সার্টেন ইন্টারসেপ্ট থাকবে ইকুয়েশন, তারপরে তুমি ফ্রিকশন অ্যাঙ্গেল ফেলিউর লাইন আঁকবে। এটা হচ্ছে 9 নম্বর। এরপরে আমরা 10-এ যাই। 10 নম্বর দেখি। 10 নম্বরে দেখো, the two specimens of a soil sample were tested। 10-11 কিন্তু সেম, আমি আগে 10 নম্বরটা একটু দেখাই। Two specimens of the soil sample were tested in a shear box। যেমন results were as follows: normal load দেওয়া আছে 2টা, shear stress দেওয়া আছে 2টা, কেমন। এখন বলা হয়েছে the test was done under undrained condition, অর্থাৎ এখানে কোনো ড্রেনেজের প্রভিশন ছিল না, এবং এটা ডিরেক্ট শিয়ার টেস্ট বলছে find the apparent cohesion and angle of shearing resistance of the soil, অর্থাৎ সি এবং 5 বের করতে বলা হয়েছে। if on the same soil sample unconfined compression test is done, ওই প্রথমটা হলো ডিরেক্ট শিয়ার টেস্টের রেজাল্ট। এখন বলা হচ্ছে এই স্যাম্পলটায় যদি আনকনফাইন্ড কম্প্রেশন টেস্টে করতে চাও, তাহলে what will be the value of the cohesion will be there, অর্থাৎ এখানে দেয়ার এটা 3 হয়ে গেছে, এটা হবে দেয়ার,
অর্থাৎ আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট যদি সেম সয়েলের করো তাহলে কোয়েশনের ভ্যালু কত হবে? এখন শেয়ার বক্সের এরিয়া দেওয়া আছে, এরিয়া কেন দিয়েছে? দেখা নর্মাল লোড আছে, তোমার লাগবে নর্মাল স্ট্রেস, তাহলে এরিয়া দিয়ে ভাগ দিলে স্ট্রেস পেয়ে যাবে। তো এটা একদম সোজা অঙ্ক, একটু খেয়াল করো। আমরা দেখি দেওয়া আছে নর্মাল লোড দেওয়া আছে, একে এরিয়া দিয়ে ভাগ দিলে নর্মাল স্ট্রেস বের করবে, এটা হলো প্রথম কন্ডিশন। তারপরে শিয়ার স্ট্রেস দেওয়া আছে, তাহলে আমি দুইটা পয়েন্টে নর্মাল স্ট্রেস শিয়ার স্ট্রেস জানি, তাহলে আমরা ডিরেক্ট শিয়ার স্ট্রেস যেভাবে করছি সেইখানে আমি যদি নর্মাল স্ট্রেস শিয়ার স্ট্রেস ভার্সাস নর্মাল স্ট্রেস প্লট করি, একটা লাইন ড্র করি, তাহলে সেটা হচ্ছে আমার ফেইলিউর এনভেলপ, সেখান থেকে স্লোপ এবং পাই পাবো। পরবর্তী যেটা হচ্ছে সেটা হচ্ছে আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট যদি করা হয় সেম সয়েলে, তাহলে সেই ক্ষেত্রে কোয়েশনের ভ্যালু কত হবে? আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট করলে আমরা পাই কি কিউ ইউ, কিউ ইউ কে 2 দিয়ে ভাগ দিলে আমরা কোয়েশন পেয়ে যাবো। আচ্ছা, এখন আমরা যাই প্রবলেমটা কিভাবে করে দেখি। এটা খুবই সোজা অঙ্ক। এখানে যেটা দেওয়া আছে যে প্রথমে আমাদের একটা প্লট করতে হবে প্যারামিটার বের করার জন্য, এটা হলো টাউ আর নরমাল স্ট্রেস। আমি দুইটা পয়েন্ট আমার পছন্দ আছে, দুইটা শিয়ার স্ট্রেস আর দুইটা নরমাল লোড। নরমাল লোডকে এরিয়া দিয়ে ভাগ দিলে নরমাল স্ট্রেস পাবো, তাহলে এখানে আমি দুইটা পয়েন্ট পাবো। এখানে দেওয়া আছে এই দুইটা পয়েন্ট হলো এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। কেমন? নরমাল স্ট্রেস জানি, শিয়ার স্ট্রেস জানি, নরমাল স্ট্রেস জানি, শিয়ার স্ট্রেস। তখন এই দুইটা দিয়ে আমি একটা লাইন টানবো, এটা হচ্ছে আমার ফেইলিউর এনভেলপ। তাহলে এইখান থেকে আমি সি পেয়ে যাব, এইখান থেকে আমি পাই পেয়ে যাবো। এই প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেছে যে সি পাই কত। কেমন? এটা আমরা জেনে যাব। কিন্তু পরবর্তী একটা প্রশ্ন বলা হচ্ছে, যদি এই স্যাম্পলটা আমি কি করি, আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট করি, আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট করি, তাহলে আমার কোয়েশনের ভ্যালু কত? আনকনফাইন্ড এর আমরা একটা কন্ডিশন জানি কি, আনকনফাইন্ড যখন করবো তখন আমার শুধু এক্সিয়াল লোড থাকে সিগমা 1 আর হলো সিগমা 3 টা তখন 0। সিগমা 1 টা হচ্ছে আমার কিউ ইউ সমান। তাহলে আমি একটা পয়েন্ট জানি, এই যে সিগমা 1, একটা পয়েন্ট যদি জানি তাহলে আমার জন্য আঁকা সুবিধা হবে কিভাবে? আমার এইখানে আলফা অ্যাঙ্গেল, আলফা সমান 45 ডিগ্রি প্লাস 5/2, এখানে যে পাইটা পেলাম সেটা নিয়ে এর সাথে 45 5/2 নিয়ে 45 করে আমি একটা লাইন টানবো, সেটা এখানে ইন্টারসেক্ট করলে এই পয়েন্টে আবার আগের মতো এখানে একটা লম্ব টানবো। এইখানে যখন ইন্টারসেক্ট হবে তখন আমি আনকনফাইন্ড এর মোল সার্কেলের সেন্টার পেয়ে যাবো, তখন আমি এখানে একটা মোল সার্কেল আছে, এটা হচ্ছে কি সিগমা 1 বা কিউ ইউ। তাহলে আমার কোয়েশনটা হবে ফেইলিউর লাইন আনকনফাইন্ড এর ক্ষেত্রে হচ্ছে হরাইজন্টাল, অর্থাৎ এটা এইখানে যেটা ব্যাসার্ধ কিউ ইউ বাই 2 সেটা হচ্ছে কোয়েশন সি। তাহলে এইখান থেকে এটা আমরা পেয়ে যাব। কিভাবে আমরা করলাম? প্রথমটা তো ইজি, দুইটা পয়েন্ট দিকে আমরা একটা লাইন টানবো, সেটা হচ্ছে ফেইলিউর এনভেলপ, সেই এনভেলপের ইন্টারসেক্ট হচ্ছে সি আর স্লোপটা হচ্ছে ফাই। পরবর্তী প্রশ্নের ক্ষেত্রে আনকনফাইন্ড এর সেই ফাইটা ধরে আমরা এখানে একটা পয়েন্ট, আনকনফাইন্ড এর মোল সার্কেল অরিজিন দিয়ে যাবে, যেহেতু সিগমা 3 0, তাহলে আলফা 45 ডিগ্রি প্লাস 5/2 তে আমরা একটা লাইন টানবো, সেই লাইনটা ফেইলিউর লাইনকে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, সেইখান থেকে আগের মতো 90 ডিগ্রি ড্র করব, এক্সিস কে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, তখন আমরা এই এক্সিস থেকে আমরা রেডিয়াস পেয়ে যাব, মোল সার্কেল রাখবো এবং মোল সার্কেলের রেডিয়াস যেটা সেটা হচ্ছে
সি ভাইব্রেশনের ভ্যালু। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 10। আর কোশ্চেন নাম্বার 11টা একদম সেম এটার মতন, আমরা প্রশ্ন গেলেই দেখব। কোশ্চেন নাম্বার 11 আমরা যাই, একটু অপেক্ষা করতে হবে। 11 দেখো, 11 দেখো একই জিনিস বলা আছে, স্পেসিমেন অফ সয়েল স্যাম্পল ওয়াজ টেস্টেড ইন এ ট্রাইক্সাল কম্পিটিশন টেস্ট উইথ সেল প্রেসার দেওয়া আছে 1.25 কেজি, এটা হলো সিগমা 3, কেমন? বাট দ্য অ্যাকচুয়াল প্রেসার এট ফেইলিউর কুড নট বি নোন হবে, মানে সিগমা 1টা আমি জানি না। With the same soil, direct shear test was also done. Shearing forces at failure, force দেওয়া আছে, normal load দেওয়া আছে corresponding, cross sectional area দেওয়া আছে, and বলছে find out the axial pressure at the failure in case of the triaxial test. এটা আমি করে দিব না, এটা হলো same as 10। ওইখানে ছিল 2টা পয়েন্ট, এখানে আমি 3টা পয়েন্ট পাবো। নর্মাল লোডকে এরিয়া দিয়ে ভাগ দিলে নর্মাল স্ট্রেস, শিয়ার ফোর্সকে এরিয়া দিয়ে ভাগ দিলে হবে শিয়ার স্ট্রেস, তাহলে 3টা পয়েন্ট পাবো ডিরেক্ট শিয়ারে। সেই 3টা পয়েন্ট দিয়ে আমি একটা ফেইলিউর এনভেলপ টানবো, একটু আগে যে প্রবলেমটা করলাম না একই রকম। তাহলে সেইখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, সি পাবো এবং ফাই পাবো। তাহলে ফাই যখন জানবো, আমার এখানে আগের প্রবলেমে সিগমা 3 দেওয়া আছে, ফাই জানি, সিগমা 3 জানি, সিগমা 1 কিভাবে বের করবো সেটা আমি কোশ্চেন 9তেও দেখাইছি, 10এও দেখানো আছে, সে একইভাবে করবো। তাহলে এই অঙ্কটা নিজেরা করবা, এটা একদম ইজি। তাহলে আজকে এই পর্যন্ত, আরো কিছু 2টা অঙ্ক আছে, এটা আমরা নেক্সট ক্লাসে করবো, বা আরো কিছু অ্যাড থাকলে করাবো। আজকে এই পর্যন্ত আমাদের প্রবলেম কয়টা, 5, 6, 7, 8, 9, 10, 11, 6টা প্রবলেম দেখানো হলো। এখন এইসব প্রবলেমে কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। 6টা প্রবলেম তোমাকে আজকে দেখানো হয়েছে, অনেকটা সবগুলি পাই কাছাকাছি একই ধরনের, একটা দুইটা একটু ব্যতিক্রম থাকতে পারে। একটা অঙ্ক তোমাকে আমি করতে দিচ্ছি, এটা কিছুই না, ডুপ্লিকেট। 9 নম্বর বুঝলে 10 নম্বর করতে হবে, 8 নম্বর বুঝলেও 10 নম্বর করতে হবে, একই ধরনের অঙ্ক, কেমন? স্যার গতকালকের একটা ম্যাথে, স্যার 2 নম্বরের একটা ম্যাথে স্যার আপনি একটা সূত্র বলছিলেন যে সিগমা 1 ইজ ইকুয়াল টু নরমাল স্ট্রেস এট ফেইলিউর ডিভাইড বাই 1 মাইনাস সাইন আলফা। স্যার এই সূত্রটা স্যার কই থেকে আসছে? এটা আছে, বইতে আছে, কেমন? এটা প্রিন্সিপাল স্ট্রেস এবং মেজর প্রিন্সিপাল স্ট্রেস, মাইনর প্রিন্সিপাল স্ট্রেস, ঠিক আছে? তুমি যখন সেকেন্ড ইয়ারে এসএম পড়ছো না, এসএম পড়ছো, সেইখানে দেখবা, ওইখানে তো তোমরা পড়ছো এরকম যে, ওইখানে তোমরা যখন স্টেট অফ স্ট্রেস পড়ছো তখন শিয়ার স্ট্রেসও ছিল, এরকম ছিল না, সিগমা 1, সিগমা 2, সরি সিগমা 1, সিগমা 1, সিগমা 3, সিগমা 3, এরপর আবার এদিকে শিয়ার ছিল, এদিকে শিয়ার টাউ এক্স ওয়াই, এদিকে, ঠিক না? সয়েলের ক্ষেত্রে যখন ফেল করবে এই শিয়ারটা থাকে না, শিয়ার বেরো, শুধু এই প্রিন্সিপাল স্ট্রেস থাকে। এই কন্ডিশনে তোমার ওই যে সূত্রটা বললাম, সিগমা 1 ইজ ইকুয়াল টু নরমাল স্ট্রেস ডিভাইডেড বাই 1 মাইনাস কত, 1 মাইনাস কত আছে একটু দেখে, 1 মাইনাস সাইন ফাই। হ্যাঁ, 1 মাইনাস সাইন ফাই। এগুলো সরাসরি নাই, তুমি যখন প্রবলেম সলভ করবা, ওই যে সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল স্ট্রেস করছো না, সেই চ্যাপ্টার থেকে আসছে, কথা বুঝছো? আর সিগমা 3 হলে এটা হবে সিগমা, এটা হলো সিগমা এট ফেইলিউর ডিভাইডেড বাই 1 প্লাস সাইন ফাই। সিগমা 3 হলে চিহ্নটা হয়ে যাবে প্লাস, সিগমা 1 হলে চিহ্নটা হবে মাইনাস। তোমরা এইটুকু মনে রাখো, এটা দিয়ে করো। আর কিভাবে আসো সেটা তো আমি বলছি, তুমি এসএম বই দেখলে পেয়ে যাবে, ঠিক আছে? আর বইয়ের
অঙ্কগুলো করতে হবে, এক্সারসাইজ গুলো, এক্সাম্পল দেখে অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? আর স্যার এই যে এগুলো তো স্যার বলে দিলেন, এগুলার যদি স্যার আমাদের উত্তরটা, শুধু উত্তরটা যদি মানে অ্যান্সারটা একটু আমাদের দেন তাহলে আমাদের মিলাইতে সুবিধা হবে স্যার। আচ্ছা, আমি আগামী ক্লাসে উত্তরগুলি দিয়ে দিব, ঠিক আছে, একটা একটা করে, ঠিক আছে। জি স্যার। তোমরা এর মধ্যে একটু দেখো, যে কয়টা করাইছে ওই কয়টা একটু করো। আগামী ক্লাসে আমাকে একটু মনে করে দিও, আমি উত্তরগুলো সব দিয়ে দেবো, তাহলে তোমার জন্য সুবিধা হবে মিলাইতে, ঠিক জি আছে? স্যার, তাহলে বুঝতে পারবো যে হয়েছে কি হয়নি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ক্লাসকে এই পর্যন্তই, এমন, আল্লাহ হাফেজ। স্যার দোয়া করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।